আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, মডার্ন ইংলিশ গ্রামার শেখার জন্য একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। এই ওয়েবসাইটটা ফ্রি এবং খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি এখানে মডার্ন গ্রামারের তথ্যগুলো, লেটেস্ট তথ্যগুলো এখানে আপনি পাবেন। সো আপনাদের যেটা করতে হবে গুগলে যেতে হবে। গুগলে যে লিখতে হবে ইংলিশ গ্রামার টুডে অন কেমব্রিজ ডিকশনারি। দেখেন প্রথম যেটা আছে সেটা আমি লিখেছি, তাই লেখা আছে। আপনাকে লিখতে হবে ইংলিশ গ্রামার টুডে অন কেমব্রিজ ডিকশনারি। এটা চলে এসেছে, আমি ক্লিক করলাম। এখন দেখেন প্রথমে আসছে কেমব্রিজ ডিকশনারি। প্রথম যেটা আসছে ইংলিশ গ্রামার টুডে অন কেমব্রিজ ডিকশনারি, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে টপিকগুলো আছে: অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইজিলি কনফিউজড নাউন, নাউন প্রোনাউন, ডিটারমিনার, প্রিপোজিশন, পার্টিসিপল। এখানে অনেকগুলো বিষয় আছে। ধরেন আমি নাউনে ক্লিক করলাম। হ্যাঁ, নাউনে ক্লিক করার পরে এখানে দেখেন নাউন সম্পর্কে যে গ্রামারের রুলসগুলো আছে সেগুলো এখানে আছে। প্রথমে দেখেন ডিটারমিনার্স, তারপরে নাউন, তারপর নাউন ফ্রেজ, প্রোনাউন, এগুলো আছে। আমি ধরেন নাউনে গেলাম। নাউনে ক্লিক করার পরে দেখেন এই যে নাউনের অনেকগুলো তথ্য এখানে আছে। প্রথমে নাউনের ফর্ম আছে, নাউনের প্রিপোজিশন আছে, কম্পাউন্ড নাউন আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। ধরেন আমি আনকাউন্টেবল নাউনে ক্লিক করলাম। এখন দেখেন আনকাউন্টেবল নাউন, প্রথমে আছে কাউন্টেবল নাউনের এখানে তথ্য দিয়েছে, মানে কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল হয়, এখানে তথ্যগুলো দিয়েছে। নিচের দিকে যদি যাই, এই দেখেন আনকাউন্টেবল নাউন, এখানে তথ্যগুলো আছে। এখানে সিস্টেমটা দেখেন খুব চমৎকার। আনকাউন্টেবল নাউনগুলো মনে রাখার জন্য প্রথমে দেখেন আইডিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্স, তার মানে অ্যাডভাইস, ইনফরমেশন, প্রোগ্রেস, এগুলো হচ্ছে আইডিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্স। পরে দেখেন ম্যাটেরিয়ালস অ্যান্ড সাবস্টেন্স, ওয়াটার, রাইস, এগুলো হচ্ছে সাবস্টেন্স। ওয়েদার ওয়ার্ডস, তার মানে ওয়েদার রিলেটেড যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো আনকাউন্টেবল নাউন। ওকে, তারপর দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। দিস নাউন্স আর নট ইউজড উইথ এ অর এন, মানে আনকাউন্টেবল নাউন এ এবং এন এর সাথে ব্যবহার হয় না, অথবা নাম্বারস ব্যবহার হয় না। এখানে প্রথম বাক্যটা একটু খেয়াল করেন। উই আর গোয়িং টু গেট নিউ ফার্নিচার ফর দ্য লিভিং রুম। ফার্নিচার হয়েছে, পরে দেখেন যেটা কাটা আছে এই নিউ ফার্নিচার হবে না, এটা কিন্তু কাটা আছে, তাই তো? আবার ফার্নিচার সেটাও হবে না। তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে এ এন বসে না, তারপরে হচ্ছে সংখ্যা বসে না। আবার নিচে যদি আমরা স্ক্রল করি, দেখেন এখানে আনকাউন্টেবল নাউনের অনেকগুলো তথ্য আছে, ডিটারমিনারের কিছু তথ্য এখানে আছে। পরে দেখেন আনকাউন্টেবল নাউনটা কাউন্টেবল করলে কি হয়, মানে অ্যাকোমোডেশন, এটা যদি কাউন্টেবল করি তাহলে কি হবে? হাউস, ফ্ল্যাট, এগুলো হবে। তারপরে দেখেন এই যে এখানে মানি আনকাউন্টেবল, বাট কাউন্টেবল করলে কি হবে? কয়েন, তারপরে হচ্ছে সাম অফ মানি, ইউরো ডলার হচ্ছে কাউন্টেবল, বাট মানি হচ্ছে কি? আনকাউন্টেবল। পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল, বাট পোয়েমটা হচ্ছে কি? কাউন্টেবল। তার মানে দেখেন ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, বাট জব হচ্ছে কি? কাউন্টেবল। তার মানে আনকাউন্টেবল নাউনটা কাউন্টেবল করলে কি সেটা এখানে আছে। পরে আবার দেখেন এখানে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন উইথ ডিফারেন্ট মিনিংস, তার মানে হচ্ছে একটা শব্দ কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে, বাট সেটার মিনিংটা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তার মানে এখানে এই তথ্যগুলো আছে। সো আপনারা দেখেন, সো লেটেস্ট তথ্যগুলোর জন্য আপনাকে লিখতে হবে ইংলিশ গ্রামার অন কেমব্রিজ ডিকশনারি। তারপর আমি যদি ব্যাক করার পরে দেখেন আমি হয়তো গেলাম হচ্ছে কোথায়, যে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বে গেলাম। তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডজেক্টিভ আসছে, আমি অ্যাডজেক্টিভে গেলাম। দেখেন এখানে অ্যাডজেক্টিভের তথ্যগুলো আছে, অ্যাডজেক্টিভের ফর্ম, অ্যাডজেক্টিভের অর্ডার। খেয়াল করেন তো, অ্যাডজেক্টিভের যে অর্ডার আছে সেটা কিন্তু আমরা আমাদের প্রচলিত বইগুলোতে হয়তো আমরা পাই না। অ্যাডজেক্টিভের অর্ডারটা একটু খেয়াল করেন। দেখেন এখানে 10টা অর্ডার দিয়েছে, মানে প্রথমে হচ্ছে ওপিনিয়ন, তারপরে সাইজ, তারপরে ফিজিক্যাল কোয়ালিটি, শেপ, এইজ, এগুলো বসে। তার মানে দেখেন এই যে এই বাক্যটা একটু পড়েন তো। তার মানে শি ওয়াজ বিউটিফুল, টল, থিন, ইয়াং, ব্ল্যাক হেয়ার্ড স্কটিশ উইমেন। আমরা কিন্তু উল্টাপাল্টা লেখলে হবে না, এই সিরিয়ালটা ফলো করতে হবে। মানে অ্যাডজেক্টিভের যে ফর্ম অর্ডার আছে এই অর্ডারটা এইটা আমরা ফলো করব, কারণ কি এটা কেমব্রিজ ডিকশনারির গ্রামার। ওকে, তার মানে এটা হচ্ছে লেটেস্ট গ্রামার। সো আপনি যদি গ্রামারের লেটেস্ট তথ্যগুলো পেতে চান, মডার্ন ইংলিশ গ্রামার শিখতে চান, আপনাকে যেটা করতে হবে, লিখতে হবে ইংলিশ গ্রামার টুডে অন কেমব্রিজ ডিকশনারি। কি লিখতে হবে? ইংলিশ গ্রামার টুডে অন কেমব্রিজ ডিকশনারি। থ্যাংক ইউ। আশা করি এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনারা মডার্ন ইংলিশ গ্রামার আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।